এই যে বগুড়ার ঘটনাটা ঘটেছে, সাদ নামের যেই তরুণ ছেলেটা মাকে হত্যা করে নাই, তারপরেও তার বিরুদ্ধে যে কথা বলেছে ছোট্ট মানুষ, প্রশ্নের বেড়া জালে তাকে ফেসে দিয়ে তার কাছ থেকে যে জবানবন্দি নিয়েছে, মাকে হারিয়ে তার কষ্ট, এর উপরে মা হারিয়েছে, তার উপর আবার তার উপর অপবাদ দেওয়া হয়েছে সে নাকি মাকে মেরেছে। তাহলে চিন্তা করে দেখেন, ওই ছেলেটার জায়গায় যদি আমি আপনি হতাম, আমার আপনার মানসিক অবস্থা কেমন হতো? কি কথা বলেন? মাকে হারিয়েছে, মাকে হারানোর যে যন্ত্রণা, তার ভাই স্পষ্ট বলছি, আমার ভাইকে আমি ভালো করেই চিনি, আমার হাতে আমি তাকে মানুষ করেছি, সে কখনো হত্যা করতে পারে না। ওই তথ্য আসার পরে আমরা বারবার বলেছি, কিন্তু ভ্রুক্ষেপ করা হয় নাই। আজকে শাস্তি আমার দেশে নিশ্চিত না হওয়ার কারণে এই সাংবাদিকরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মিথ্যা প্রচার করে। কথা বলেন ঠিক কিনা? যারা মিথ্যা তথ্য ছড়াবে এদের বিরুদ্ধে শাস্তির বিধান কোরআনের আলোকে বাস্তবায়ন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, যে কথাই ছিলাম, হত্যার বদলে হত্যা বিচারের আশায় ওই দুইজন বালক যুবককে নিয়ে যখন হযরত ওমরের দরবারে হাজির হয়েছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যুবককে প্রশ্ন করলেন, ও যুবক, তুমি কি হত্যা করেছো নাকি? যুবক কোনো প্রকার ভয় ছাড়াই স্বীকার করে নিয়েছে। হযরত ওমর একটু অবাক হলেন, যুবক যেহেতু স্বীকার করেছে, যুবককে প্রশ্ন করছো, যুবক তুমি তোমার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছো, তুমি যেহেতু অপরাধ স্বীকার করে নিয়েছো, তোমার রায় লেখা আমার জন্য একেবারে সহজ, রায়টা দিয়ে দাও আমার জন্য সহজ, কিন্তু রায় দেওয়ার পূর্বে আমি একটু তোমার সঙ্গে কথা বলতে চাই। ঘটনা শুনবেন নাকি? শুনবেন। হযরত ওমর প্রশ্ন করলেন, তুমি যে এদের পিতাকে হত্যা করেছো, এর কারণটা একটু বলো তো, কেন মেরে ফেলেছো, কেন হত্যা করেছো? তুমি তো সত্যবাদী বালক, তুমি নির্দ্বিধায় সত্য বলে দিয়েছ, তুমি ভালো করে জানো হত্যার বদলে হত্যা, তারপরেও তুমি সত্য স্বীকার করে নিয়েছো। তোমাকে আমি বলছি, তুমি এদের পিতাকে কেন হত্যা করেছো একটু জানতে চাই। যুবক জবাব দিয়ে বলছে, আমিরুল মুমিনিন, আমি তো এই এলাকার মানুষ নয়, আমার বাড়ি অনেক দূরে, আমি আমার গন্তব্য যাওয়ার জন্য দীর্ঘ পথ আমি অতিক্রম করেছি। দীর্ঘ পথ অতিক্রম করার পরে আমার শরীরের মধ্যে একটা ক্লান্তি ভাব এসেছে। আমি যখন আমার ঘোড়ার পিঠের উপরে চলছিলাম, আমার চোখের মধ্যে ঘুম ঘুম ভাব। আমি চিন্তা করলাম আমার যাত্রাটা বিরতি দেওয়া দরকার। আমি আমার যাত্রার মুলতবি দিলাম, বিরতি দিলাম। বিরতি দিয়ে ঘোড়ার পিঠ থেকে আমি নেমে গেলাম। নেমে গিয়ে আমি বিশ্রামের জন্য যখন পিঠটা আমি ঠেকিয়ে দিয়েছি, আমার প্রচন্ড ঘুমে আমি আচ্ছন্ন হয়ে গিয়েছি। ঘুমানোর পূর্বে আমি যেই জায়গায় উটটা রেখেছিলাম, ঘুম থেকে জাগার পরে লক্ষ্য করে দেখলাম সেই জায়গাতে আমার উটটা নাই। আমি যখন আমার ওই জায়গায় উটটা দেখতে পেলাম না, আমি তন্ন তন্ন করে খুঁজতে লাগলাম, আমার উটটা কোথায় গেল? বিরক্ত হচ্ছেন নাকি? বিরক্ত হচ্ছেন? আমার উটটা কোথায় গেল? আমি খুঁজতে খুঁজতে গিয়ে দেখি আমার জমির পাশে একটা জায়গায়, আমি খুঁজতে খুঁজতে গিয়ে দেখি আমার উটটা একটা জমির পাশে পড়ে আছে। আমি যখন আমার উটটাকে পড়া অবস্থায় দেখতে পেলাম, উটটা পড়ে আছে, আমি উটের কাছে চলে গেলাম, গিয়ে দেখি উটটা মৃত অবস্থায়। আমি আমার উটের পাশে গিয়ে বসলাম, গিয়ে দেখি আমার উটটা মৃত অবস্থায় পড়ে আছে, কিন্তু আমার উটটাকে মারাত্মকভাবে আঘাত করা হয়েছে, জখম করা হয়েছে। যখন আমি আমার উটকে রক্তাক্ত দেখলাম, রক্তাক্ত দেখার সঙ্গে সঙ্গে আমার কলিজার মধ্যে রক্তক্ষরণ শুরু হলো। কারণ পোষা প্রাণীর প্রতি আমাদের মহাব্বত আছে না নাই? সবাইকে বলতে হবে, আছে না নাই? দেখবেন কোরবানির সময় পশু বিক্রি করে দেয়, বিক্রি করে দেওয়ার পরে 3 দিন পর্যন্ত গরুর শোকে খাবার খায় না, আছে না নাই? বিক্রি করে দিয়েছে, পশু নিয়ে যাবে, পশুও কাঁদে, ওই পশুর মালিকও কাঁদে। কি কথা বলেন? চোখের মধ্যে পানি। এই যে আমার আপনার ভিতরে ভালোবাসা, আজকে আমি আপনি মনুষ্যত্ববোধ হারিয়ে ফেলার কারণে চোখের সামনে হত্যাকাণ্ড সংঘটিত হয়ে যায়, আমাদের অভ্যস্ততায় পরিণত হয়েছে। আজকে যদি হত্যার বদলে হত্যা, কিসাস যদি সমাজের মধ্যে থাকতো,
তাহলে ইউনিভার্সিটিতে যেই ছাত্রদেরকে ভর্তি করানো হয়, ওই ইউনিভার্সিটির একটা সিটের কারণে একজন ছাত্র আরেকজন ছাত্রকে মারতে মারতে মেরে ফেলতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? পর্দার মা বোনেরা শুনছেন, কানটা একটু খাড়া করে শুনবেন। আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, সেটা হলো এই যে সমাজের মধ্যে আজকে নবীজির আদর্শ আমরা খুঁজেই পাই না, আমরা আমানতদারিতা দেখতেই পাই না, সত্যবাদিতার পরিমাণ কমে গিয়েছে। এই সত্যবাদিতা, আমানতদারিতা যদি আমার আপনার সমাজের মধ্যে না থাকে, ওই সমাজটা বসবাসের জন্য অনুপযোগী হয়ে যায়। কি কথা বলেন? সমাজটাকে যদি আমরা আমানতদার সমাজ বানাতে চাই, সমাজটাকে যদি আমরা সত্যবাদী সমাজ বানাতে চাই, তাহলে প্রত্যেকটা পরিবারে সত্যবাদিতা পুনর্গঠন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে কষ্ট নিয়ে কতগুলো কথা বলতে হয়। আজকে মুরব্বীদেরকে সম্মান দেওয়া হয় না, আজকে মুরব্বীদের গ্রহণযোগ্যতা একেবারে কমে গিয়েছে, মুরব্বীদেরকে কেউ দাম দিতে চায় না। কথা বলেন? আগের দিনে মুরব্বীদের সামনে কেউ কথা বলতো না, কাচুমাচু হয়ে মুরব্বীদেরকে সম্মান দেওয়া হতো। কিন্তু আজকে মুরব্বীদের সম্মান দেওয়া হয় না, একটাই কারণ, সমাজের মধ্যে আমানতদারিতা নাই, সত্যবাদিতা নাই। কথা বলেন ঠিক কিনা? যেই সমাজে আমানতদারিতা থাকে না, যেই সমাজে সত্যবাদিতা থাকে না, ওই সমাজের মধ্যে কোনো জবাবদিহিতা থাকে না। কথা বলেন? যেই সমাজে জবাবদিহিতা নাই, সেই সমাজের মধ্যে অন্যায় সংগঠিত হবে। যেই সমাজে মুরব্বীদেরকে সম্মান দেওয়া হবে না, ওই সমাজের মধ্যে জবাবদিহিতার খুঁজে পাওয়া যাবে না। যদি সমাজের মধ্যে আমি আপনি সত্যবাদিতা আনতে চাই, জবাবদিহিতা যদি প্রতিষ্ঠা করতে চাই, ও আমার পর্দার মা বোনেরা একটু কানটা খাড়া করে শুনবেন, বোঝার চেষ্টা করবেন। আপনাদের কাছে করজোরে আমি মিনতি করব, আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই হিসেবে বলে যাই। আমি ছত্রপাড়ায় গত বছর, আগের বছর আগে এসেও কথাটা বলেছিলাম, আজকে আপনাদেরকে আবার কথাটা বলি। সেটা হলো, একটা পরিবারে একটা ছোট্ট সন্তান সবার আগে তার মায়ের কাছ থেকে শেখে। কথা বলেন ঠিক কিনা? মা যদি সত্য কথা বলে, সন্তান মায়ের কাছ থেকে সত্য কথা বলা শেখে। মা যদি আমানতদার হয়, ওই মায়ের সন্তানেরও আমানতদার হয়। কথা বলেন ঠিক কিনা? আমরা আলোচনা করছি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবীজিদেরকে আমাদের জন্য উত্তম আদর্শ বানিয়ে দিয়েছেন কে? নবীজির এক নম্বর আদর্শ হলো, নবীজি সত্যবাদী ছিলেন। নবীজির অন্যতম বৈশিষ্ট্য, নবীজি আমানতদার ছিলেন। ও আমার মা, আপনাকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি আপনার সন্তানকে সত্যবাদী বানানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করেন। আপনার সন্তানকে আমানতদার বানানোর জন্য আপনাকে চেষ্টা করতে হবে। আমাদের সন্তানেরা যখন প্রতিষ্ঠানে ভালো রেজাল্ট করে, সন্তানের রোল যদি এক হয়, ছেলে এক রোল করেছে, মেয়ে 200 জন ছাত্রীর মধ্যে সেকেন্ড হয়েছে, থার্ড হয়েছে, ওই মা সবসময় সন্তানের প্রশংসা করে, আমার ছেলে ক্লাসের মধ্যে 1 নাম্বার, বলে কি বলে না? মা বলে, আমার মেয়ে এত সুন্দর লেখাপড়া করে, ক্লাসের মধ্যে আমার মেয়ে সর্বোচ্চ মার্ক তুলেছে, আমার মেয়ে পড়াশোনায় খুবই ভালো, আমার মেয়ে অমুক ইউনিভার্সিটিতে পড়ে, আমার মেয়ে অমুক ইউনিভার্সিটিতে পড়ে, আজকে ইউনো হয়েছে। অনেক সময় বাবা প্রশংসা করতে থাকে, আমার ছেলে অমুক ইউনিভার্সিটিতে পড়িয়েছি, আমার ছেলে আজকে সচিবালয়ে উপসচিব হয়েছে। প্রশংসা করে কি করে না? আমার আপনার সন্তান ভালো চেয়ারে বসবে, আমি আপনি অবশ্যই প্রশংসা করব, কিন্তু আমার আপনার এই প্রশংসাটা হওয়া দরকার। ও আমার মা, ও আমার বোন, সন্তানের কোন প্রশংসাগুলো করবেন বোঝার চেষ্টা করেন। সেটা হলো, আপনার সন্তানের প্রশংসা করেন, আপনার সন্তান ক্লাসে সবচাইতে ভালো রেজাল্ট করেছে, ভালো, এই প্রশংসা আপনি অবশ্যই করবেন। কিন্তু এই প্রশংসার সঙ্গে আপনার এই প্রশংসাও থাকতে হবে, আমার সন্তান সব সময় লেখাপড়া করে, কিন্তু যখন আজান হয়ে যায়, আমার সন্তান তার লেখাপড়াকে এক পাশে রেখে দিয়ে আজান শোনার সঙ্গে সঙ্গে মসজিদের দিকে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? আপনাকে বলতে হবে যে আমার মেয়ে যখন মসজিদের মিনার থেকে আজান শুনতে পায়, ও তখন তার পড়ার টেবিল থেকে উঠে গিয়ে
জায়নামাজ নিয়ে ঘরের মধ্যে নামাজে দাঁড়িয়ে যায়, এটাই হতে হবে প্রশংসা। কথা বলেন ঠিক কিনা? আপনার সন্তান ইউনিভার্সিটিতে পড়েছে, আপনার সন্তান ইউনো হয়েছে, আপনার সন্তান এসপি হয়েছে, ডিসি হয়েছে, ম্যাজিস্ট্রেট হয়েছে, আপনার প্রশংসা করা উচিত। আমার সন্তানকে আমি এত সুন্দর করে গড়ে তুলেছি, যত বড় বিপদ হোক না কেন আমার সন্তান কখনো মিথ্যা কথা বলবে না, আমার সন্তান সবসময় সত্য কথা বলে। এটাই হলো বাবা মা হিসেবে সন্তানের সর্বোচ্চ প্রশংসা। কথা বলেন ঠিক কিনা? আমার ছেলে অফিসার হয়েছে, ওই অফিসের টেবিলের নিচ দিয়ে লক্ষ লক্ষ ইনকামের সুযোগ আমার সন্তানের আছে, কিন্তু আমার সন্তানকে এমন করে আমি আমানতদারিতার শিক্ষা দিয়েছি, আমার সন্তান ওই কলমের খোসা দিয়ে টাকা ইনকাম করে না। কথা বলেন ঠিক কিনা? এটাই হওয়া উচিত প্রশংসা। কিন্তু আজকে আমি আপনি সন্তানকে বড় করছি, সন্তানকে লেখাপড়া করানোর জন্য ব্যস্ত হয়ে পড়ছি, সন্তানকে পড়াশোনার জন্য কত তাগিদ দেই, সন্তানকে পড়াশোনার জন্য বারবার বলি, অথচ মসজিদের মিনার থেকে আদান হয়ে যায়। মা আপনি সন্তানকে নামাজের কথা বলেন না, বাবা আপনি সন্তানকে নামাজের কথা বলেন না। এই সন্তান যখন পৃথিবী ছেড়ে চলে যাবে, নামাজের শিক্ষা যখন আপনি না দেবেন, আমানতদারিতার শিক্ষা যখন আপনি না দিবেন, এই সন্তান কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহকে বলবে, রব্বানা আরিনাল লাযাইনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা। এই সন্তানই বলবে, ও আমার আল্লাহ, ও আমার প্রভু, আমাকে ওই অভিভাবককে দেখায়া দিন যে অভিভাবক দুনিয়াতে আমাকে নামাজের শিক্ষা দেয় নাই, আমানতদারিতার শিক্ষা দেয় নাই। ওই অভিভাবকের বুকের উপরে পা দিয়ে জাহান্নামে যাব। বলেন নাউযুবিল্লাহ। তার মানে মা আপনাকে অবশ্যই নবীজির আদর্শের শিক্ষা আপনার সন্তানকে দিতে হবে। বাবাজি আপনাকে আমি বলছি, সন্তানকে নবীজির আমানতদারিতার শিক্ষা দিতে হবে, সত্যবাদীদের শিক্ষা দিতে হবে।